শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার কার্যক্রম। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে বহিরাগত এবং ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের বাধা হিসেবে দেখছেন প্রার্থীরা। সাফার রিপোর্টার সৈয়দ হাসিবের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে বইছে উৎসবের আমেজ। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার যথাসময়ে শেষ হল মনোনয়নপত্র উত্তোলন ও জমার কার্যক্রম। এখন যাচাই বাছাই শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী। একইভাবে হল সংসদের নির্বাচনী কার্যালয়েও ভিড় দেখা গেছে প্রার্থীদের। সুষ্ঠু নির্বাচন নিয়ে বহিরাগত এবং অছাত্রদের বাধা হিসেবে দেখছেন প্রার্থীরা। হলগুলোতে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের একটা বড় অংশ অবস্থান করছে, যেটাকে আমরা মনে করি সাবেক শিক্ষার্থীদের অবস্থান, যারা নির্বাচনের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়, তাদের অবস্থান আমাদের হলে নির্বাচনের সুষ্ঠু যে পরিবেশ, সেই পরিবেশকে অনেক বেশি বিঘ্নিত করতে পারে। এখন যেহেতু কোনো দলীয় প্রভাব নাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষভাবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুন্দর একটা নির্বাচন এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপহার দিবে। জাকসু নির্বাচনের আগ মুহূর্তে কোন রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ যদি ঘটানোর চেষ্টা করে, আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দেবো ইনশাল্লাহ। ক্যাম্পাসে সেনা মোতায়েনের বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন না কয়েকটি সংগঠন। নির্বাচনী পরিবেশ নিয়ে আমাদের কিছু আশঙ্কা রয়েছে, কারণ প্রশাসন এখনো বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিরাপত্তার বিষয়টা ঠিকভাবে করতে পারে, তাহলে আর সেনাবাহিনী আনার প্রয়োজন নেই। এদিকে ভাঙন দেখা দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদে। স্বজনপ্রীতির অভিযোগ এনে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম লিমন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আস্থা রেখে আমি গণতান্ত্রিক ছাত্র সংসদে মূলত পদত্যাগ করেছি। আমি মনে করি আমার রায়, আমি আসলে প্রতিনিধি হয়ে উঠবো কিনা, আমার এই রায় কোনো ব্যক্তি দিবে না, আমার এই রায় দিবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা, যারাই নির্ধারণ করবে কে তাদের প্রতিনিধি হয়ে উঠবে। জাকসু নির্বাচন কমিশন জানিয়েছে সর্বশেষ 3 দিনে বিভিন্ন পদে মোট 630টি মনোনয়নপত্র উত্তোলন করেছেন শিক্ষার্থীরা। সেনাবাহিনীর উপস্থিতি আমাদের ক্যাম্পাসে, বিশেষ করে ইলেকশন কালীন সময়ে 3টি দিন যদি উপস্থিত থাকেন, তাহলে সেটি আমাদের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং বহুল কাঙ্ক্ষিত 33 বছর পরে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনটি আমরা সকল শিক্ষার্থীদের সহযোগিতায় সুসম্পন্ন করতে পারব। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন, যেখানে ভোটার 11,919 জন। মাছরাঙা নিউজ ডেস্ক।